আমরা জনগণ পানি পাই না, আমরা পানি খাবো, সেটার উপরে গিয়ে ট্যাক্স ধার্য হবে, এমন কোনো ট্যাক্স নারায়ণগঞ্জবাসী দিতে আমরা রাজি না। আইন বহির্ভূত কোনো কথা আমরা মেনে নেয় আমরা ওনার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছি। আমরা নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি নারায়ণগঞ্জ, এই গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি নারায়ণগঞ্জের পক্ষ থেকে আজকে নারায়ণগঞ্জের যে প্রশাসক, কিছুক্ষণ আগে ওনাকে আমরা লিখিতভাবে স্মারকলিপি দিয়েছি, লিখিত বক্তব্য দিয়েছি, এবং নারায়ণগঞ্জের 27টা ওয়ার্ডের যারা বাড়ির মালিক প্রতিনিধিগণ আজকে ওনার কাছে এসেছি। আমাদের মূল বিষয় ছিল যে সিটি কর্পোরেশন থেকে উনি প্রশাসক হওয়ার পরে হঠাৎ একটা ঘোষণা পত্রিকায় এবং মাইকিং বিভিন্ন জায়গায় প্রচার করা শুরু হলো যে যারা গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক ক্ষেত্রে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদেরকে বাৎসরিক ট্যাক্স দিতে হবে, আর না দিলে তাদেরকে একটা সময় দিয়েছে 5 মাস বা 6 মাস, না দিলে তাদেরকে এই 10 বছরের 20 বছরের পুরনো যা আছে এইটা তাদেরকে আবার দিতে হবে বলে একটা হুমকি দিয়েছে। এবং এই মাসের মধ্যে এই রেজিস্ট্রেশন করার জন্য জনগণের প্রতি, নাগরিকদের প্রতি একটা চাপ প্রয়োগ করেছে। এটা এই মুহূর্তে নারায়ণগঞ্জের প্রতিটা বাড়ির মালিক যারা গভীর নলকূপ ব্যবহার করি তাদের সবার কাছে জন্য এটা একটা হয়রানি এবং আতঙ্কের মতো অবস্থান সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের স্মারকলিপি দেওয়ার মূল বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আগে ছিল পৌরসভা, এবং এর আগে নারায়ণগঞ্জের পানির দায়িত্ব, ড্রেনের দায়িত্ব, নদীর দায়িত্ব ছিল ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জে কখনো নদীর দায়িত্ব নেয় নাই, নদী নির্গমনের দায়িত্ব, পানি নির্গমনের দায়িত্ব নেয়, ড্রেনেজের দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র সাপ্লাইয়ের মাধ্যমে পানি দিয়েছে। এই সাপ্লাই নারায়ণগঞ্জের মধ্যে 15% এলাকায় মানুষকে পানি দিতে ব্যর্থ হয়েছে তারা, সিটি ওয়াসা। এবং এই 15% যে পানি দিয়েছে সে নর্দমা ব্যবহার অনুপযোগী। ওয়াসার পানি কেউ খায় না নারায়ণগঞ্জে, এগুলি আবর্জনা হয়ে গেছে, যার কারণে মানুষ বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য নিজের বাড়িতে, নিজের জমিতে, নিজের মেশিনে, নিজের বিদ্যুৎ খরচে এই সাবমার্সিবল মেশিন, ডিপ টিউবওয়েল আবাসিক স্থাপন করি আমরা। এই শুধু নিজের, এটা শুধু আমরা পান করি, এটা ব্যবহার অনুপযোগী না। এই পানি অপরাপর মানুষকে, যাদের বাড়িতে ডিপ নাই তাদেরকেও কিন্তু বিতরণ করা হচ্ছে মানুষকে। সিটি কর্পোরেশন আজকে কেন আমাদের উপরে এই চার্জ তারা করারোপ করবে এই পানির কলের বিরুদ্ধে, আমাদের ডিপ টিউবওয়েলের উপরে? ওনাদের বক্তব্য হচ্ছে ঢাকা ওয়াসার আইন, এই আইন এনে প্রয়োগ করতে হবে। আমরা বলেছি ঢাকা ওয়াসার ঢাকায়, আমাদের মাটির তলের সম্পদ জনগণ মালিক, এবং এই খনিজ সম্পদের মালিক জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ। তাহলে আমরা জনগণ পানি পাই না, আমরা পানি খাবো, সেটার উপরে গিয়ে ট্যাক্স ধার্য হবে, এমন কোনো ট্যাক্স নারায়ণগঞ্জবাসী দিতে আমরা রাজি না। রাজি আছি সবাই নাকি? এবং উনি বলেছেন যে উনি 5,000 টাকা ভর্তি হবে মাসে মাসে, বা 100 টাকা দিবে, এই ধরনের আইন বহির্ভূত কোনো কথা আমরা মেনে নেয় আমরা ওনার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছি আমরা। এবং উনি বলেছেন 6 মাসের মধ্যে নারায়ণগঞ্জের পানি নাকি একেবারে ঘোড়াশাল থেকে চায়নার মাধ্যমে, জাপানের মাধ্যমে পানি এনে এমন পানি দিবে, ইতিহাসে মানুষ এই পানি কেউ দেখে নাই। উনি জার্মান থেকে মেশিন আইন 10টা পানি পরীক্ষা করছে, ইত্যাদি গল্প শুনাইছেন। আমরা বলেছি আপনার এই প্রশাসকের নির্বাচিত যে প্রতিনিধি আসবে সে সেই সিদ্ধান্ত নিবে, আপনার সিদ্ধান্ত নিতে পারেন না, সেটা ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে 6 মাস পরে যখন আপনার যে পানির কথা বলতেছেন, ইতিহাসে পানি দেখি নাই, সেই পানি যখন আসবে, পর্যাপ্ত পানি যখন ঘরের মধ্যে পৌঁছবে, তখন যদি কেউ সেই পানি ব্যবহার না করে তখন সাবমার্সিবল ব্যবহার করবে সরকারের আইন অনুযায়ী। তখন যেটা হয়, সরকার এবং প্রশাসক থাকবে বা চেয়ারম্যান, মেয়র থাকবে, তখন সেটা বুঝবে। এখন আগামী দিনের ভবিষ্যতের বিষয় আপনাকে নির্ধারণ করার দায়িত্ব নারায়ণগঞ্জের জনগণ, কেউ আমরা দেই নাই সেখানে। অতএব ওনার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করেছি। আজকে
এর প্রেক্ষিতে না আমাদের যে গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি নারায়ণগঞ্জ, আমরা 28 বছর যাবত আন্দোলন করেছি, ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন করেছি আমরা, এবং অনেক জালেমের বিরুদ্ধে, অত্যাচার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে। আমরা এখন বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মধ্যে একটা গণতান্ত্রিক সরকারি অবস্থায় আমরা চাই না জনগণের উপর নতুন করে আবার এই ধরনের হয়রানি এবং চাপ প্রয়োগ হোক। এই জন্য আমরা আগামী 25 তারিখ শনিবার সকাল 11টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে এই বিষয়টি নিয়ে আমরা তুলে ধরবো এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ।